আচ্ছা মিঠুন ভাই, আপনার পরিচয়টা আমরা জানলাম যে আপনি লুক ইনস্টিটিউটের হচ্ছে যে ট্রেনার হিসেবে আছেন। আম, এইখানে যে স্টুডেন্টরা আসে তাদের যে এক্সপেকটেশন থাকে আপনাদের প্রতি এবং আপনারা যেটা ডেলিভার করতে পারেন, এর এর মাঝখানকার যে আপনার অ্যাভারেজটা সেটা আমাদেরকে যে একটু এক্সপ্লেন করতে, যে তাদের কি এক্সপেকটেশন থাকে এবং আপনারা কি ডেলিভার করতে পারেন। আসলে কি হয়, এই একটা প্ল্যাটফর্ম যেটা আছে এটা কিন্তু মনে করেন একটা লং টাইম প্রসেস থাকে। জি। কারণ অনেকজনের কাছে কিন্তু অনেক অপশন থাকে এখানে। এখানে যারা আসে তারা কিন্তু মনে করেন একটা আশা নিয়ে আসে, কারণ তারা বাইরে যাবে অবশ্যই, এবং টাইমটা অনেক শর্ট থাকে। তো সেই জন্য কি হয়, তাদের উপর আমার একটা ভালো সময় দিতে হয় তাদের উপরে, কারণ যাতে তারা কম সময়ের মধ্যে একটা ভালো একটা স্কেল তৈরি করতে পারে। আসলে সবচেয়ে বড় কথা কি, মনে করেন এই স্কেলটা যখন আপনার হাতে আসে তখন কিন্তু আপনি সব ধরনের স্টাইল করতে পারেন। কারণ আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়, এটা কিন্তু শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। অনেকজন মনে করে যে লং টাইম করতে পারলে শেখা যাবে, তা কিন্তু না। আপনি যদি চান তাহলে কিন্তু এটা শর্ট টাইমেও শেখা যায় আর কি জিনিসটা। তাদের এক্সপেকটেশন থাকে আসলে অল্প সময়ের ভিতরে কিভাবে ব্যাপারটাকে তারা আয়ত্ত হ্যাঁ, করতে এটার পারে। জন্য কি হয়, আসলে সবচেয়ে বড় কথা এর মধ্যে প্র্যাকটিসটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা। আর আপনি যতটা প্র্যাকটিসটা পারফেক্টলি করতে পারবেন, তত শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনি জিনিসগুলোকে আওতায় নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো এরকম। এখন ব্যাপার হচ্ছে যে এই এই ট্রেডে যেসব মানুষ আসে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম থাকে। ব্যাকগ্রাউন্ড সবাই মোটামুটি মনে করেন হাই এডুকেটেড থাকে, এমনও আছে আবার মিডল ক্লাসও থাকে, সব ধরনের ম্যাচ করেই থাকে আর কি। এই ম্যাক্সিমাম মানুষ তো আসলে যারা দেশের বাইরে চলে যেতে হ্যাঁ, চায়, তারা বাইরে যাওয়ার জন্যই আসে আসলে। সব থেকে কত কম সময়ের জন্য আপনাদের কোর্সটা আছে এবং সব থেকে বেশি সময়ের জন্য কি কোর্সটা আপনাদের আছে, সময়ের তফাৎটা কি? সময়ের তফাৎটা হলো মোটামুটি যে আমাদের স্পেশাল যে কোর্সটা আছে এর মধ্যে ধরেন 12টা ক্লাস আছে, আর যেটা একেবারে শর্ট টাইম সেটা হলো 10টা ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবচেয়ে শর্ট টাইম 10 থেকে 12টা, 10টা 12টা দেখা যায় 2 সপ্তাহের ভিতরে কমপ্লিট। কমপ্লিট, ডিপেন্ড করে আপনার উপরে। যারা স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদের সময়ের উপরে নির্ভর করে এই জিনিসগুলো হয়। কারো দেখা গেছে হয়তো ভিসা হয়ে গেছে এবং তার হাতে টাইমটা অনেক শর্ট, শর্ট আছে। তো সেই জন্য তার হিসাব করে দেখা গেছে তাকে রেগুলার ক্লাস হিসেবে তাকে করতে হবে। আচ্ছা, এরকম কোনো অপশনস আছে নাকি? ধরেন যে আমি আপনাদের এখানকার স্টুডেন্ট, আমি 12টা ক্লাস করলাম, বাট আমি এখনো দেখতেছি যে আসলে আমার আরেকটু প্র্যাকটিস হলে ভালো হতো। না, আসলে কি হয়, মোটামুটি আমরা যেভাবে তাদেরকে ট্রেন করি ওই হিসাবে তাদের দেখা গেছে আপনার 12টা ক্লাসে পড়তে হয়। আচ্ছা আমাদের এখান থেকে এমন স্টুডেন্ট গেছে যারা দেখা গেছে 2টা ক্লাস করেও নেই, 8টার মধ্যে সে পারফেক্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। সে সার্টিফিকেট নিয়ে চলে গেছে। আবার সবাই তো এক এক না, একরকম না। তারপরে মোটামুটি হাতের মধ্যে একটা স্কেল চলে আসে যে তার জন্য আসলে 12টার উপরে দরকার পড়ে না, সে যদি প্র্যাকটিক্যালি কাজটাকে রানিং নিয়ে যেতে পারে। আর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আম, এখানকার যে স্টুডেন্ট গুলো আসে বা ধরেন যে যারা আসতে চাচ্ছে, আমরা বলি যারা আসতে চাচ্ছে, যারা আসছে তারা চলেই আসছে, কিন্তু যারা আসতে চাচ্ছে বা চিন্তা করতেছে, তাদের সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকতো যে তাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত বা কি চিন্তা করা উচিত এই এই পেশাতে আসার আগে। আসলে কি, মনে করেন প্রত্যেকটা প্রফেশনই কিন্তু একটা রেসপেক্টফুল প্রফেশন। ডেফিনেটলি। আমাদের দেশের মানুষের ভিতরে কিন্তু একটা চিন্তা কাজ করে এই প্রফেশন। তাদেরকে বলবো যারা এই চিন্তা করেন, তাদের চিন্তা থেকে মাথা থেকে বের করে দেওয়া উচিত। কারণ এই প্রফেশনটা যে কতটা একটা মানে হাই প্রোফাইল একটা প্রফেশন, এটা কিন্তু যারা করতেছে তারা বুঝতেছে আসলে। তা আমাদের দেশের মানুষ হয়তো বুঝতে পারে না, যারা বিদেশে যাচ্ছে তারাই কিন্তু জানতে পারছে এটাতে ভালো একটা আর্ন করা যায়, ভালো একটা ওয়েট আছে, রেসপেক্টের ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো হয়তো এই জিনিসটা যারা চিন্তা করেন তারা এই চিন্তাটা মাথা থেকে বের করে আমাদের এই প্রফেশনে আসার চেষ্টা করেন আর কি। আরো একটা কোশ্চেন করে ফেলি। ডিপ্লোমা লেভেলের পড়াশোনা, মানে এই 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 স্কিলটা ধরেন যে লেভেল 1 অথবা লেভেল 2, মানে 6 থেকে 1 বছরের ভিতরে, যেটা দেশের বাইরে সব থেকে বেশি ডিমান্ডেবল, এই টাইপের কোনো কোর্স সম্পর্কে কি আপনি অবগত আছেন কিনা, বাংলাদেশে হচ্ছে কিনা বা আপনারা সামনে করবেন কিনা এই টাইপের? সামনে ইনশাল্লাহ আমাদের তো ভালো একটা প্ল্যানিং আছে এই প্রফেশন নিয়ে ভালো কিছু করার, যাতে মানুষ এই স্কিলটার প্রতি একটা আরো বেশি ইন্টারেস্টিং হয়, ইন্টারেস্ট থাকে তাদের ভিতরে। আমরা আস্তে আস্তে এটা নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ সামনে আরো কিছু পাবেন, যাতে মানুষ খুব সহজেই ভালো একটা প্রফেশনকে স্কিল ভাবে নিতে পারে এই প্রফেশনটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংকস ফর এভরিথিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।